दिया आंखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। लंदन की हवा दिल में लगी मगर पे दर भूल गई, साया ये कुफर दिल में पड़ा नूर खुदा भूल गई, साया ये कुफर दिल में पड़ा नूर खुदा भूल गई। मुअज़्ज़ज़ हाज़िरीन, भूमिका গেলাম না, খুতবা এমনি লম্বা হয়ে গেছে। আজ ইসলাম নিয়ে চতুর্দিকে ষড়যন্ত্র, দেশে বাইরে ইসলামের উপর ষড়যন্ত্র আসেনি না নাই? জোরে কোন, আরো জোরে বলেন আসেনি না নাই? শেষ রাত গভীর একটু আওয়াজ দেওয়া লাগবে, তাহলে আমার কিছু কথা বের হবে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? ইসলামের উপর ষড়যন্ত্র আসেনি না নাই? যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে আমরা তাদের ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এদেশে ইসলাম কচুরি ফেনার মতো দেশে আসে নাই। আরো জোরে বলেন ঠিক কিনা? এদেশের মুসলমানও কচুরি ফেনার মতো দেশে আসে নাই। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় যুগে যুগে রক্ত ঝরেছে, আল্লাহর ওলিদের চোখের পানি ঝরেছে, ঠিক কিনা? যুগ যুগ ইতিহাস সাক্ষী, যুগে যুগে ইসলাম নামক গাছের গোড়ায় মুসলমানের তৌহিদি জনতার নবী প্রেমিকদের রক্ত ঝরেছে, চোখের পানি ঝরেছে। অতএব মনে রাখবা, মনে রাখবা, ইতিহাস নবীর যুগের ইতিহাস বলি নাই, সাহাবায়ে কেরামের যুগের ইতিহাস বলবো না, তাবিঈনের যুগের ইতিহাস বলবো না। আমি শুধু এতটুকু বলতে চাই, পাক ভারতের ইতিহাস শোনো, পাক ভারতের ইতিহাস শোনো। হ্যাঁ, ভালো করে শোনো, ভালো করে শোনো। যারা বাংলাদেশের সংবিধান থেকে ইসলাম মুছে দিতে চাও, ভালো করে শুনে নাও, পাক ভারতে কি পরিমাণ আল্লাহর ওলি এবং নবীর আশিক ইসলাম নামক গাছের গোড়ায় রক্ত ঝরাইছে, ঠিক কিনা জোরে বলে? শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহির রক্ত ইসলাম নামক গাছের গোড়ায় ঝরেছে। ইসলাম নামক গাছের গোড়ায় শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রক্ত ঝরেছে। ইসলাম নামক গাছের গোড়ায় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মুফতি আমিনীর মতো মহামানবগণ কারারুদ্ধ হয়ে রাতের অন্ধকারে ইসলামের গোড়ায় চোখের পানি ঝরাইছে, ঠিক কিনা? আজও কারাগারে শত শত উলামায়ে কেরামের চোখের পানি ইসলাম নামক গাছের গোড়ায় ঝরছে। আজও বাংলার প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে নিবৃত্তে বহু আল্লাহর ওলিদের চোখের পানি ঝরছে গভীর রাতে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই দিন দিন নয়, সামনে দিন আছে, ঠিক কিনা জোরে বলেন? ভালো করে মনে রাখবেন, এক মাঘে শীত যায় না। আরো জোরে বলেন ঠিক কিনা? আর হাজিরিনের জন্য বলতে চাই, মনে রাখবেন, মনে রাখবেন, এই দেশে এখনো বাংলার জমিনে শাইখুল হাদিসের সূর্য সন্তান রয়েছে, কুতুবুল আলমের সূর্য সন্তান রয়েছে, শাহজালাল মুজাদ্দিদ আমনের সূর্য সন্তান রয়েছে। যদি ইসলামকে বাংলার সংবিধান থেকে মুছে দেওয়ার কোন কুচক্র করা হয়, ষড়যন্ত্র করা হয়, শাহজালালের উত্তরসূরিরা কারা আছো মুজাদ্দিদ আমনের মতো জীবনের রক্ত দিয়া ইসলাম বাঁচাইতে প্রস্তুত, একটু দাঁড়াই আল্লাহর দেখাও, আরো জোরে দাঁড়াই আল্লাহর দেখাও। বসেন বসেন,
ইমান মজবুত আছে তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ডাক যদি আসে জীবন দিতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? নামাজ আমার একত্র কামাই হতে পারে, কিন্তু আমার ইসলাম দিয়ে যদি কেউ আঙ্গুল তুলে আসে এই আঙ্গুল আমরা ফেরত দেই না। আরো জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ায় এসে একদিন যাব, একদিন মৃত্যুর ভয় নাই মুসলমানের। মুসলমান মৃত্যুকে ডরায় না, মৃত্যুকে ডরায় বেঈমান। মুসলমান জানে এই জীবন জীবন নয়, মরণের পরে জীবনের শুরু হয় মাত্র। এজন্য মনে রাখবা, আমরা আমাদের জীবন দিতে পারি, তবু ইসলাম দিতে পারি না। আমরা আমাদের মাথা দিতে পারি, পাগড়ি দিতে পারি না। আমরা আমাদের রক্ত দিতে পারি, নবীর আদর্শ বিক্রি করতে পারি না। আমাদেরকে এই শিখাইয়া গেছেন আমাদের উস্তাদগণ, আমাদের আকাবিরগণ। সিলেটের জমিনে আজও শুয়ে আছেন শাহজালাল মুজরুবি আমনি। জুলুমের প্রতিবাদ করতে সিলেটের পবিত্র মাটিতে এসেছিলেন। আর এই মাটির সম্পর্কে কুতবুল আলমের সুসংবাদ রয়েছে। আমি সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল পাই, আমি সিলেটের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাই। প্যারে হাজিরিন, এজন্য বলি, যদি কেউ ইসলাম নিয়ে ষড়যন্ত্র করো, ভালো করে কান পরিষ্কার করে শুনে রাখো। ৭১ যুদ্ধ হয়েছে বাংলাদেশ স্বাধীন করার জন্য। প্রয়োজন যদি হয় ইসলাম রক্ষার জন্য, এই জমিনের তৌহিদি জনতা, নবীর আশিক যুব সমাজ, শাহজালালের সূর্য সন্তান আবার যুদ্ধ করতে তৈয়ার ইসলামের জন্য। ঠিক কিনা করে বলে? আমাদের আকাবির শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন, ভারত দারুল হারব হয়ে গেছে, ইংরেজদের কাছ থেকে দেশকে স্বাধীন করতে হবে। তিনি ফতোয়া জারি করলেন, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন। সমগ্র ভারতবর্ষে ওনার ফতোয়া দাবা আনলের মতো ছড়িয়ে পড়ল। প্রতিটা মুসলমান ইমানি দায়িত্ব নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল। সেই ইতিহাস আমরা ভুলে যাই নাই। নির্যাতন হয়েছে দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খাইবার পর্যন্ত। এমন কোন বৃক্ষ ছিল না যে গাছের ডালে কোন আলেমকে ফাঁসি দেওয়া হয় নাই। 2 লক্ষ মুসলমানের রক্ত ঝরেছে ইসলাম নামক বৃক্ষের গোড়ায়। আর সেই ইসলাম তুমি আজকে উঠায় দিতে চাও। 25-50 হাজার উলামায়ে কেরামের রক্ত ঝরেছে ইসলামের গোড়ায়। ঠিক কিনা জোরে বলেন? এটা নালা আর ডুবার পানি দিয়ে ইসলামের গাছ তৈরি হয় নাই। এটা পুকুরের পানি দিয়ে ইসলামের গাছ উঠে নাই। ইসলাম নামক বৃক্ষটা মুসলমানের রক্ত দিয়ে বড় হয়েছে। প্যারে হাজিরিনের জন্য বলি, প্যারে হাজিরিন, আমাদের আকাবিরগণ দমে যান নাই, দমে যান নাই, তারা ক্ষান্ত হন নাই। তৈরি হয়েছে শামিলির যুদ্ধ, রচিত হয়েছে 1857 সালে আজাদী আন্দোলন, তৈরি হয়েছে বালাকোটের ময়দান। মনে রাখবা, মনে রাখবা, এই শাহজালালের মাটিতে, শাহ আমানতের মাটিতে, এই শাহ মাখদুম শাহ আলীর মাটিতে যদি কেউ ইসলাম নিয়ে ছিনিমিনি করো, বাংলার তৌহিদি জনতা, বাংলার নবী প্রেমিকের দল প্রয়োজন হলে আবার শামিলি তৈরি করবে, প্রয়োজন হলে আবার তারা বালাকোটের ময়দান তৈরি করবে। ঠিক কিনা জোরে বলে? আমরা তাদের উত্তরসূরি, আমরা তাদেরই উত্তরসূরি, তাদের সূর্য সন্তান। এজন্য বলি, সব কিছু নিয়ে আঙ্গুল দিও না, সব জায়গায় আঙ্গুল দিও না। আমরা সাম্প্রদায়িক নই, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আমরা মুসলমান ভালো করে এই কথা বিশ্বাস করি। আমার দেশে বসবাসরত সংখ্যালঘু হিন্দুদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, বৌদ্ধ খ্রিস্টানের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। তারা আমাদের ক্ষতিও করতে চায় না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদেশে মুসলমান এবং ইসলামের চরম দুশ্মন হয়ে দাঁড়িয়েছে মুসলমান নামধারী কিছু মুনাফিকের দল। এরা নামে মুসলমান কিন্তু আস্থা একটা মুনাফিক। এরাই ইসলামের বেশি ক্ষতি করছে। ঠিক কিনা জোরে বলেন? আরে হাজিরিন, আমি কোন দলকে সম্বোধন করে কিছু বলি নাই।
আমরা আওয়ামী লীগের এমপিও নই, আমরা বিরোধী দলের এমপি নই। সরকার আমাদের আপন, বিরোধী দল আমাদের আপন। আমরা নবীর হাদিস পড়াই, এর ভিতরে কি স্বাদ সেটা শুধু আমরা জানি। আমাদের চেয়ারম্যানের লোভ নাই, আমাদের এমপি হওয়ার কোন লোভ নাই। তোমরা মরা গরুর হাড্ডি যা পারো চাপাও, কিন্তু মনে রাখবা সরকার হও আর বিরোধী দল হও, যদি তুমি আল্লাহর কোরআনে আঙ্গুল দাও, যদি ইসলামের উপরে কোনো কটাক্ষ করো, যদি আমার টুপি দাড়ি নিয়ে তুমি অঙ্গ করো, হাদিসের মসনদ রেখে রাজপথে জীবন দিতে সময় লাগবে না, ঠিক কিনা? প্যারে হাজিরিন, এজন্য বলি আজ সময় এসেছে প্রস্তুত হওয়ার, সময় এসেছে প্রস্তুত হওয়ার। জাগ্রত থাকতে হবে, উলামায়ে কেরামের সাথে থাকতে হবে। উলামায়ে কেরাম সর্বদা জাতির বিপদের সময় কাছে থাকে। উলামায়ে কেরামের সাথে আমাদের সঙ্গ দিতে হবে, তাদের ডাকে ইশারা দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আজ আমার কোরআন, আল্লাহর কোরআন অপমান হয়, আর সেই দোষে দোষী বানাইয়া, সেই দোষে সে তাকে ইস্যু কইরা আবার হিন্দুদের মন্দিরে হামলা হয়, ঠিক কিনা জোরে বলেন? কোরআনকে পূজা মণ্ডপে অপমান করা হয়, সেই ইস্যু কেন্দ্র করে আবার মন্দিরে হামলা হয়। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, এই কাজে কোন নবীর আশেক জড়িত নয়, প্রকৃত মুসলমানও জড়িত নয়। মুসলমান কোনদিন মন্দিরে হামলা করে না। আমি তো মনে করি যারা কোরআনকে মূর্তির পায়ে রেখেছে ওরাই আবার মন্দিরে হামলা করেছে। আমি তো মনে করি যারা মন্দিরে হামলা করেছে এরাই আবার মিছিল মিটিং করে মৌলবাদীদের উৎখাত করার স্লোগান দিচ্ছে, ঠিক কিনা বলে বলে? এরা এই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়। ওরা ভালো করে দেখছে বাংলাদেশ ইসলামী জাগরণের দেশ, এদেশের মানুষ উলামায়ে কেরামকে সরতাজ মনে করে, এদেশের মানুষ উলামায়ে কেরামের সঙ্গে রয়েছে। এরা ভালো করে এটা টের পেয়েছে, এরা ভালো করে বুঝতে পেরেছে নাস্তিকবাদী মতবাদ এই শাহজালাল, শাহমান, শাহপরান, শাহ মখদুমের দেশে বাস্তবায়িত হবে না যদি আলেমদেরকে সাধারণ মানুষ থেকে দূর করা না যায়, সম্পর্ক যদি নষ্ট করা না যায়। সেই চিন্তা নিয়ে উলামায়ে কেরামকে আবদ্ধ করে রাখা হয়েছে, কিন্তু তারা তাও দেখতে পেরেছে যে না, জেল জুলুম দিয়েও কোনো লাভ হয় নাই। আজ আল্লামা মামুনুল হক জেলের বাইরে থাকতে ওনার ডাকে যদি 1 লক্ষ মানুষ সমবেত হয়েছে, আমার শুধু বিশ্বাস নয়, নাস্তিকেরও এটা বিশ্বাস করে আজ যদি মামুনুল হক জেল থেকে ছাড়াতে সিলেটের মাটিতে এসে ডাক দেয় 10 লক্ষ মানুষ জমায়েত হয়ে যাবে, ঠিক কিনা? মুসলমানের আওয়াজে একটা স্লোগান উঠান, মুসলমানের আওয়াজে, মধ্যে মুজাহিদের মতো। আর এজন্যই তারা নতুন চক্রান্ত শুরু করেছে যে হিন্দু মুসলমান একটা দাঙ্গা লাগানো যায় কিনা, তাহলে ইসলামের ক্ষতি হবে, মাদ্রাসার ক্ষতি হবে, মসজিদের ক্ষতি হবে, উলামায়ে কেরামের ক্ষতি হবে। এটাই হলো এখন এদের মূল টার্গেট, ঠিক কিনা করে বলেন? ওরা ওদের ওই মিশন ব্যর্থ হয়েছে, জেল জুলুমের মিশন ব্যর্থ হয়েছে, এজন্য নতুন ষড়যন্ত্র শুরু করেছে সাম্প্রদায়িক দাঙ্গা। আমরা সতর্ক থাকবো। আমার আপনার নবী তিনি কত সুন্দর মানবতার দৃষ্টান্ত রেখে গেছেন। নবীজি বলেন, আলা মান যালামা মুআহিদান আও ইনতাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন ফাআনা হাজিজুহু ইয়াওমাল কিয়ামা। আবু দাউদ শরীফের আয়াত। নবী বলেন, উম্মতের দল, তোমাদের দেশে যে সকল সংখ্যালঘু বসবাস করে, সে চাই হিন্দু হোক, সে চাই বৌদ্ধ হোক, সে চাই খ্রিস্টান হোক, তারা তোমাদের কাছে আমানত। তাদের উপরে জুলুম করবে না, তাদের সম্পদ আত্মহরণ করবে না। যদি অন্যায় করো, আমি নবী বললাম কিয়ামতের ময়দানে আমি তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিব। আমি ওই হিন্দুর পক্ষে থাকবো, ওই খ্রিস্টান বৌদ্ধের পক্ষে থাকবো।
যদি তোমার দেশে যারা বসবাস করত তাদের উপরে জুলুম করো, এই মানবতা শিখায় গেছেন আমার আপনার নবী। আরো জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন গ্রন্থ, পৃথিবীর কোন ধর্ম এমন নজির দেখাতে পারে নাই, ব্যর্থ দেখাতে পারে নাই। আজ আমার আপনার পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানের উপরে প্রতিনিয়ত নির্যাতন হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? আজ ভারতে মুসলমানের একজন আলেমের, একজন মুরব্বীর দাড়ি প্রকাশ্যে কেটে ফেলা হচ্ছে, আমার মুসলিম বোন নির্যাতিত হচ্ছে, কাশ্মীরের শিশুকে জবাই করা হচ্ছে। এই চিত্র আর সচক্ষে দেখতে পাচ্ছি। আজ ভারতের সেই কসাই মুদি বলে ভারত নাকি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, ভারত নাকি মানবতার দেশ, ভারত নাকি গণতন্ত্রের জননী, কিন্তু আমরা দেখতে পাই প্রতিনিয়ত সেখানে সংখ্যালঘু আমার মুসলমান ভাই বোন নির্যাতিত হচ্ছে, ঠিক কিনা? এটা ওদের মুখের কথা। বাংলাদেশে যদিও রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, এতে মুসলমানের হিন্দুদের উপরে মুসলমানরা কোন ধরনের জুলুম করে নাই। রাষ্ট্র ধর্ম ইসলাম হওয়ার কারণে বাংলাদেশের হিন্দুরা অনিরাপদ, এমন কোন নজির কেউ দেখাইতে পারবে না। এমনকি হিন্দুরা নিজেরাও বলেছে যে রাষ্ট্র ধর্ম ইসলাম হয়েছে তো কি হয়েছে, আমাদের তো কোনো অসুবিধা নাই। আমরা তো আরো দেখতে পাই এই বাংলাদেশে মনে হচ্ছে যেন হিন্দুরা প্রথম শ্রেণীর নাগরিক আর মুসলমান মনে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, ঠিক কিনা? দেশের সর্বোচ্চ পোস্ট গুলাতে হিন্দু বসানো হয়েছে। হিন্দু তারা চাকরির ক্ষেত্রে মুসলমানের প্রাধান্য পায়। হিন্দু যদি হত্যা হয় তার বিচার আগে হয়, মুসলমান হত্যা হয়েছে মাসকে মাস চলে যায়, বিচারের কোনো কুল কিনারা নাই। আজ আব্রার হত্যার বিচার হয় নাই, আজ আমার ভাই আব্রার হত্যার বিচার হয় নাই, কিন্তু বহু হিন্দু হত্যার বিচার হয়েছে। এদেশে হিন্দুরা প্রথম শ্রেণীর নাগরিক হিসাবে বসবাস করে। অতএব যারা বলে রাষ্ট্রধর্ম ইসলাম রাখবো না, এদের উদ্দেশ্য ভালো নয়। ওরা এই দেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইয়া মসজিদ মাদ্রাসার ক্ষতি করতে চায়। আর হাজিরিন, এজন্য আমরা সতর্ক থাকবো, সতর্ক থাকবো। আমরা নিজেও অন্যায় করব না, কাউকে অন্যায় করতেও, আর জোরে বলেন, অন্যায় করতেও দেব না, দেব না। আমরা কাউকে সুযোগও দেব না। আমাদের ভিতরে ঢুইকা কোন অপকর্ম করবে সেই সুযোগও দেব না। সতর্ক থাকবো। মুমিন সর্বদা সতর্ক থাকে, ঠিক কিনা জোরে বলেন? একটা বিদ্রোহী সঙ্গীত চলবে ইনশাআল্লাহ, চলবে ইনশাআল্লাহ। কারা কারা শুনতে প্রস্তুত হাত উঠে আল্লাহর দেখান। আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আসলে তোদের রক্ষা নাই, ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় করে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় করে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আসলে তোদের রক্ষা নাই, ঠিক না? ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আসলে তোদের রক্ষা নাই। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা,
সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার থাকলো কি আর দাম, নূর মক্কার ইসলাম তার থাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। কোন গোলামের পক্ষে এত সাহস আসলো নেমে, কোন মুনাফিক পড়লো আবার বিন্দেশিদের প্রেমে। বাংলাদেশে এমন মুনাফিক আসেনি না নাই? আরো জোরে আসেনি না নাই? নামে মুসলমান, নামে মুসলমান, কিন্তু প্রেমে পড়েছে হিন্দুদের, প্রেমে পড়েছে খ্রিস্টানদের। আসেনি না নাই যুবক? একটু আওয়াজ দিয়ে বলো। এ যুবক, ভালো করে তুমি চিনো, আমিও চিনি, সবাই তাদেরকে চিনে। নাম কত সুন্দর, কিন্তু ওরা প্রেমে পড়েছে বেঈমানের, প্রেমে পড়েছে ইহুদির, প্রেমে পড়েছে খ্রিস্টানের, প্রেমে পড়েছে হিন্দুর। এজন্যই কবি কত সুন্দর করে বলতেছে, কোন গোলামের পক্ষে এত সাহস আসলো নেমে, কোন মুনাফিক পড়লো আবার বিন্দেশিদের প্রেমে। কার ইশারায় লাঞ্ছিত আজ নূর আরবের নারী, কার ইশারায় চামচিকারা করছে বাহাদুরি। একটা দুইটা নাস্তিক থাবা দিলে পরে 10 জনে আমরা খুঁজেও পাবো না। একটা দুইটা নাস্তিক রাস্তায় বেরিয়ে বেরিয়ে ইসলামের বিরুদ্ধে কথা কয়, ঘরের ভিতরে এসির ভিতরে টকশুর মধ্যে বসে বসে ইসলাম নিয়ে ব্যঙ্গ করে, ওলামায়ে কেরাম নিয়ে তারা কটাক্ষ করে, মুসলমানের টুপিদারি নিয়ে ব্যঙ্গ করে, মাদ্রাসা নিয়ে তারা ব্যঙ্গ করে। এসি রুমে বৈশা ব্যঙ্গ করে লাভ নাই, একটু বের হয়ে কটালপুর ফেঞ্চুগঞ্জ আইসা দেখো। আরো জোরে ঠিক কিনা? সিলেটের মাঠে যায়, এখানে শাহজালাল মুজাররদে ইয়ামনের সূর্য সন্তানরা রয়েছে। রক্তের মধ্যে ইমানি স্পিরিট, ইমানি জাগরণ, ইমানি জাগরণ রয়েছে। আস্থা ফিরত কেউ উড়ে যাইতে দিনে, আরো জোরে দিনে না। এজন্য বলি, কার ইশারায় লাঞ্ছিত আজ নূর আরবের নারী, কার ইশারায় চামচিকারা করছে বাহাদুরি। যদি মুক্তি পেতে চাও তবে অস্ত্র হাতে নাও, যদি মুক্তি পেতে চাও তবে অস্ত্র হাতে নাও, চামচিকাদের আরব থেকে জলদি হটাও। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। জোরে বলি আল্লাহু আকবার। আরেকটু জোরে মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। এ যুবক, একটু পরিষ্কার করে বলো, নাস্তিকদের সাথে আছো না আলেমদের সাথে আছো? নাস্তিকদের পক্ষে না উলামায়ে কেরামের পক্ষে? উলামায়ে কেরামকে জেলে ঢুকায় দিছে, উলামায়ে কেরামকে বড় বেকায়দায় ফেলায় দিছে। এজন্য আমরা আলেমদের থেকে দূরে নাকি আরো কাছে? আরো জোরে দূরে না কাছে?
এজন্য বলতেছি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কুরআনুল কারীমের 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠা সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার কিছু মেসেজ দিয়েছেন। দুনিয়ায় যদি ভালো বন্ধু তুমি বানাও তাহলে তোমার কি লাভ, আর দুনিয়ায় যদি তুমি খারাপ মানুষের পক্ষ নেও তাহলে তোমার দুনিয়া আখিরাতে কি ক্ষতি, আল্লাহ এই আয়াতে মেসেজ দিয়েছে। শুনবার ইচ্ছা কার কার আছে? মাশাআল্লাহ, এখনো আছে, সবার আছে ইনশাআল্লাহ। এই যুবক খেয়াল করে শোনো, বর্তমান যুগের সবচেয়ে বড় সমস্যা হলো আজ আমরা নেতা এমন নেতা মানি যেই নেতার চরিত্র খারাপ, চরিত্রহীন। আজ এমন বন্ধুকে বন্ধু বানাই যেই বন্ধু চরিত্রহীন, অফিসার আজকে চরিত্রহীন, নেতা নেত্রী আজকে চরিত্রহীন, যার জন্য কর্মীরাও তারা চরিত্রহীন। যদি কর্মীদেরকে আদর্শ কর্মী বানাইতে চাও নেতা বাবুজিরা ঠিক হয়ে যাও। নেতা যদি কলমের কুচায় চুরি করে কর্মী রাস্তায় নাইমা ডাকাতি করবে, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা জোরে বলে। সবচেয়ে বড় জরুরি বিষয় হলো উলামায়ে কেরামকে সঙ্গ দেওয়া, উলামায়ে কেরামের সাথে মুজালাসাত করা। আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন। ওই উপদেশের ভাষাগুলি আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরা লুকমানের মধ্যে কিছু এনেছেন, আর কিছু কথা আমার আপনার নবী তিনি হাদিস শরীফের মধ্যে এনেছেন। নবী বলতেছেন, লুকমান হাকিম তার সন্তানকে বলে, ইয়া বুনাইয়া আলাইকা বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। জোরে বলি আল্লাহু আকবার। নবী বলেন, উম্মতের দল, লোকমানের কথা আল্লাহর কথা হয়ে গেল, লোকমানের কথা আমি নবীর কথা হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এত দামি কথা, এত দামি কথা। নবী বলেন, তোমরা সর্বদা উলামায়ে কেরামের সাথে মুজালাসাত করো, দোনো দিক দিয়ে উঠা বসা করো। একবার শুধু সালাম কালাম দিয়ে চলে গেলা এমন নয়, সর্বদা আলেম উলামার সাথে সম্পর্ক তৈরি করো, উঠতে বইতে তাদের পরামর্শ গ্রহণ করো। একা একা চলবা না রে যুবক, একা একা চলবা না, ফিতনার জমানা। একা চইলা কেউ ঈমান বাঁচালো এই জমানায় সম্ভব না যদি হকপন্থী উলামায়ে কেরামের সাথে সম্পর্ক না থাকে। হাঁটতে বসেছো তুমি, নাস্তিকের খপ্পরে পড়ে যাবা, ভণ্ড বাবার খপ্পরে পড়ে যাবা, আহলে হাদিস আহলে হাদিসদের খপ্পরে পড়ে যাবা, ঠিক কিনা জোরে বলেন। তোমাকে কত কৌশল, কত কৌশল, কত সুন্দর স্লোগান, কত সুন্দর সুন্দর বাণী বলে বলে তোমার ঈমান ডাকাতি করে নিয়ে যাবে। কারণ তোমার আমার চতুর্দিকে ঈমানের ডাকাত ছদ্মবেশে ঘুরতেছে। যদি বাঁচতে হয় তাহলে এই মুহূর্তে সবচেয়ে বড় জরুরি হকপন্থী উলামায়ে কেরামের সাথে তোমার সম্পর্ক থাকা লাগবে। শয়তানগুলিও বুঝবে না রে, ওরে ডাক দেয়া যাবে না, ওরে যদি ডাক দিতে যাই তাহলে অত মুহাদ্দিস সাহেবকে জিজ্ঞেস করবে, ওরে যদি